অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসল অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এর মধ্যে নকল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কতই না সৌভাগ্যের বিষয় আমরা নবী পাক সাহিবে লাউলাক সাহিবে মিরাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করবার আমাদের গুনাহ ক্ষমা হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের সময়কে কাজে লাগিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নিজের গুনাহকে ক্ষমা করাতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝার তৌফিক দান করুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন। আপনাদের কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হাসান, সিরাজগঞ্জ জেলা। আমার মার মুখ দিয়ে রক্ত আসে, মানে উপর গ্যার গ্যার করে গলা দিয়ে থাকে, রক্ত বের হয়। খাইতে বসতে হঠাৎ বাইর হয়, অল টাইম যে বাইরে তা হয় না। রোহানি চিকিৎসা চাই। আল্লাহ, হাসান ভাই, আপনি কল করলেন, আমাদেরকে জানালেন যে আপনার মায়ের মুখ দিয়ে খাবারের সময় রক্ত বের হয়, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা তার যে পেরেশানি সমস্যা রয়েছে দূর করে দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। আমার সংসারে অভাব অনটন, এই জন্য রুহানি চিকিৎসা। আচ্ছা, আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগে রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ওবায়দুল ইসলাম, ঢাকা থেকে বলছিলাম। আমার কোনো ইনকাম সোর্স নেই, আমার সারাদিন মাথা ব্যথা থাকে, শরীর খুব জ্বালাপোড়া করে, আর আমি কোনো চাকরি পাচ্ছি না, কোনো কাজ করতে পারতেছি না, শরীর খুব বেশি অসুস্থ থাকে, যেটা আগে থাকছে না। আমি আমার একটু খারাপ করতে চাচ্ছিলাম। মায়ের নাম সাজেদা বেগম। জি প্রিয় ভাই, আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর আপনি দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি চাঁদপুর কোচা থেকে ফয়সাল বলছিলাম। আমার ছোট ভাই পায়ের নিচে ফেটে গেছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা আপনার ভাইয়ের জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ তন্ময় ইসলাম, রাজশাহী বাগাপাড়া থেকে। আমার জিব্বায় ঘা হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইস্তাফিল। আমি মাছটা কাপার থেকে বলতেছি। আমার শরীর চোখা আসতেছে, কোন পাও কয়েকটা হাঁটুর নিচের থেকে পাতা পর্যন্ত চলাফেরা করেন, এগুলো ইস্তেখারা করেছে। আমার মার নাম মোসাম্মদ শরীফা খাতুন। জি প্রিয় ভাই, আপনি কল করলেন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আপনার সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনি দুরুদে পাক পাঠ করতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউর রহমান, গাইবান্ধা থেকে। আমার স্ত্রীর মানসিক সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা দেয়। আল্লাহ তাআলা তার মানসিক সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি তার জন্য। পাশাপাশি কি আমল করবেন তিনি তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। এশানুর রহমান, রাজশাহী থেকে। আমার সমস্যা, কান দিয়ে পুষ পানি পড়ে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আপনার সমস্যার কথা বললেন এহসানুর রহমান ভাই, কানের সমস্যা রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা শ্রবণ করি। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও শ্রবণ করব। একটি বিষয় দর্শকবৃন্দ, যদি সম্ভব হয় আপনারা যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের উপকার আসতে পারে, তাদেরকে রুহানি চিকিৎসা দিয়ে আপনি উপকার করতে পারেন। নেকির অর্জন করার অন্যতম একটি মাধ্যম আপনি পেয়ে যাবেন। আমাদেরকে কল করেছিলেন হাসান ভাই সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার মায়ের মুখ থেকে খাবারের সময় রক্ত বের হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। এই সমস্যা কী জন্য, কতদিন থেকে, এটাই যদি একটু জানাতেন। আর পরামর্শ দিব, ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিন। আর এই আমলটি করতে বলুন, আপনার আম্মুকে আমলটি করবে। আমলটি হচ্ছে, তিনি এই ওয়াজিফা ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নেবে। আল্লাহ তাআলা দয়া হবে। আশা করি তার যে সমস্যা পেরেশানি রয়েছে, এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে গাইবান্ধা থেকে এক ইসলামী ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অভাব অনটন রয়ে গিয়েছে। তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঘরের অভাব অনটনকে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি যাদের ঘরের মধ্যে অভাব অনটন রয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে, আপনি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু। এই 4টি ওয়াজিফা আপনারা পাঠ করবেন, 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটনকে দূর করে দেবেন। আর এই আমলটি কমপক্ষে 7 দিন পর্যন্ত করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ফয়সাল ভাই কল করেছিলেন চাঁদপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার ছোট ভাইয়ের পায়ের নিচে ফেটে গেছে। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। অনেক সময় দেখা যায় শীতের সময় পায়ের তলা বা পায়ে ফেটে যায়। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, এই আমলটি করতে বলুন। আমল বলতে শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে ঘরোয়া একটি চিকিৎসা দিয়েছেন। আপনি এক কাজ করবেন, পেঁয়াজকে কেটে এর মধ্যে আপনি ওই লবণ পানিতে পেঁয়াজকে ডুবিয়ে এরপরে যেই ফাটা স্থান বা ফেটে গেছে যে জায়গাটা, এই জায়গাটা একটু ঘষে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে। পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। যে কোনো কাটা স্থানে যদি ইনফেকশন হয়ে যায়, কেটে যায়, তাহলে এই আমলটি করতে পারেন। ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে ওই কাটা জায়গা বা ফেটে যাওয়া জায়গায়, ইনফেকশনের জায়গায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যা রয়েছে ছোটো ভাইয়ের, সে সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে রাজশাহী থেকে ইসলামী ভাই কল করেছিলেন, জানিয়েছেন জিহ্বায় ঘা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি প্রিয় ভাই এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু। ইয়া সালামু আপনি 33 বার 33 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জিহ্বার যে সমস্যা রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জিয়াউর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে, জানিয়েছেন স্ত্রীর মানসিক সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার সমস্যা যে রয়েছে সমস্যা দূর হবে। আমলটি কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই নামাজগুলোর মধ্যে 2 রাকাত সুন্নত রয়েছে, হোক ফরজ নামাজের আগে বা পরে, যেমন ফজরের 2 রাকাত সুন্নত রয়েছে ফরজ নামাজের আগে, এরপরে জোহর এবং মাগরিব এবং এশা, এই 3 ওয়াক্তের মধ্যে আপনার ফরজ নামাজের পরে 2 রাকাত করে সুন্নত রয়েছে। আর আসরের সময় তো 2 রাকাত সুন্নত নেই, তো 4 ওয়াক্তের এই সুন্নত নামাজগুলো এভাবে আদায় করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা তো পাঠ করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করে এরপর সূরা কাফিরুন, সূরা নাসর এবং সূরা লাহাব পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবেন। এভাবে অর্থাৎ কোরআনে পাকে শেষ 6টি সূরা সিরিয়াল অনুযায়ী 6 নম্বর সূরা কাফিরুন, এরপর 5 নম্বর সূরা নাসর এবং 4 নম্বর সূরা লাহাব। এরপর দ্বিতীয় রাকাতে আপনার 3 নম্বর সূরা ইখলাস, 2 নম্বর সূরা ফালাক এবং সর্বশেষ যে সূরা নাস, এটি পাঠ করুন। আর হ্যাঁ, প্রতিবার যে সূরা পাঠ করবেন এই সূরার মধ্যখানে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। এভাবে যারা আমল করবে আশা করি তাদের মানসিক সমস্যা, অস্থিরতা, টেনশন, পেরেশানি থেকে তারা নাজাত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো জিয়াউর রহমান ভাই, আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার মানসিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এহসানুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার কান দিয়ে পুজ পানি পড়ে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। ইয়া সামিউ, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 21 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি এই আমলটি করলে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন আমাদেরকে, সমস্যা দূর হবে, পুজোর সমস্যা দূর হবে। পাশাপাশি দাওয়াতে ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। কোনো টাকা নেওয়া হয় না, ফিস নেওয়া হয় না, কোনো হাদিয়া নেওয়া হয় না। তো আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, শারীরিক উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন উবাইদুল ইসলাম ভাই ঢাকা থেকে। তিনি কল করেছেন, জানিয়েছেন সারাদিন মাথা ব্যথা, তারপর শরীর জ্বালাপোড়া করে এবং কোনো ইনকাম সোর্স নেই, কোনো চাকরি হচ্ছে না, কোনো কাজ করতে পারছেন না, শরীর খুব অসুস্থ থাকে যেটা আগে ছিল। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম তো ইশারা পাওয়া যাচ্ছে না। শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে বেশি বেশি আপনি এই ওয়াজিফা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইসরাফিল ভাই আমাদেরকে কল করেছিলেন কাতার থেকে। তিনি জানিয়েছেন তার শরীর শুকিয়ে যাচ্ছে, তিনি চিকন হয়ে যাচ্ছেন, বাম পায়ের হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত জ্বালাপোড়া করে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। প্রিয় ভাই, আপনারও এরকম কেউ কিছু করেছে, জাদু বা অন্য কিছু, এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি
101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করুন। রেগুলার এই আমলটা আপনি চালিয়ে যান। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই শারীরিক সমস্যা, শরীর শুকিয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছেন, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের ফোন কল এর উত্তর প্রদান করতে। যাব কিছু মেসেজের দিকে, আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, আমাদের অনুষ্ঠানে অ্যাড করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি পাসপোর্ট নিয়ে কিছু বিপদে আছি, দোয়া করবেন। তো দোয়া করি আল্লাহ তাআলা আপনার যেই জটিলতা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তা যেন দূর করে দেন। আর যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলটি করুন। আপনি আমলটি হচ্ছে ইয়া মুহাইমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহাইমিনু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি 29 বার 29 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাসপোর্ট ঠিকমতো আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ জুয়েল আত্তারি ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে হুজুর মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার অনেক সর্দি হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, সুস্থতা দান করুক। জুয়েল ভাই, যেহেতু এখন শীতকাল, আমাদের উচিত নিজেকে কিছুটা সেফটি রাখা। আর মুন্সিগঞ্জ যেহেতু, তো কিছুটা শীত একটু বেশি ঢাকার চেয়ে, তো আপনি একটু সতর্কতা অবলম্বন করুন। শীত থেকে বাঁচার জন্য যে কাপড় দরকার, এই কাপড় আপনি পরিধান করুন। পাশাপাশি এই আমলটিও করুন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা। কুরআনে পাকের সর্বপ্রথম যে সূরা রয়েছে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর নিজের শরীরে ফুঁক দিন। এই আমলটি আপনি রেগুলার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সর্দির সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন ঘাড়ের ব্যথার জন্য কোনো রুহানি চিকিৎসা, ঘাড়ের ব্যথা দূর করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর যেই স্থানে আপনার ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি অসুস্থতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোমরের ব্যথা কি আমল করব। যাদের কোমরের ব্যথা দূর করার জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যা দূর হবে। কোমরের ব্যথার জন্য ফজরের নামাজে, ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করাতে আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ডান হাতের কবজিতে টিউমার উঠছে, তো রুহানি চিকিৎসা বলে দিন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, টিউমারের সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক আপনি পাঠ করুন। আশা করি এই আমলটি করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, বিশেষ করে হাতে যে স্থানে টিউমার ওইখানে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা, টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ব্যবসায় সফলতা আসার উপায় জানতে চেয়েছেন শাহজাহান ভাই গাইবান্ধা থেকে। তো দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সফল ব্যবসায়ী বানিয়ে দিক। পাশাপাশি এই আমলটা আপনি করুন। সফল ব্যবসায়ী হতে হলে ব্যবসার মধ্যে আয় উন্নতির জন্য একটি সাদা কাগজ নিয়ে জুমার দিন জুমার নামাজের পরে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু
786 বার আপনি লিখে নিন। এরপর আপনি এটিকে ভালোভাবে ল্যামিনেটিং করে আপনার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, যে সমস্যা রয়েছে ব্যবসার মধ্যে, প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, 60 বছর বয়স, জানিয়েছেন যে বাম পায়ে মাংস বৃদ্ধি পেয়েছে, খুব ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। মাংস বৃদ্ধি বলতে কি ওই স্থান ফুলে গিয়েছে নাকি মাংস বৃদ্ধি পেয়েছে? যাই হোক, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আব্বু একদম রোজগার করতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন। আশা করি তার ব্যবসার অর্থাৎ কাজের মধ্যে বরকত হবে, হালাল রুজি রোজগারের ব্যবস্থা হবে। আমল কি? সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পাঠ করবে 16 বার, 16 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি আল্লাহর ইবাদতে মনোযোগ আনতে রুহানি চিকিৎসা চাই। আপনি আল্লাহ তাআলার ফরজকৃত যে একটি হুকুম বিধান নামাজ, এই নামাজকে আপনি সঠিকভাবে আদায় করুন। অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু কাজ করি যে কাজের কারণে আমাদের ইবাদতের প্রতি মন লাগে না, অন্তর দিয়ে আমরা ওই ইবাদত করতে পারি না। এজন্য আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত এবং অধিকারে আপনাদের ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা উচিত। তো ইস্তিগফার পাঠ করুন, অধিকারে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম। এটি আপনি পাঠ করবেন, এটি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, যে ইবাদতে আপনার মন বসাতে পারেন না, এটা সাধারণত দেখা যায় শয়তানের ধোঁকা ওয়াসওয়াসার কারণে এরকম হয়। আপনি আমলটি করে নিলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ইবাদতে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ থেকে শিহাব ভাই তিনি জানিয়েছেন যে তার বোনের লিভারে পাথর হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি আপনার বোনকে বলে দিন, তিনি যেন একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 46 টাইম লিখে নেয়, 46 বার লিখে নেবে। এরপর এটিকে পানির মধ্যে ভিজিয়ে পানি পান করবে, রেগুলার পানি পান করবে, সকাল বিকাল সন্ধ্যা এরকম 3 বেলা পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা পেরেশানি রয়েছে এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন আবির হাসান ভাই, তিনি জানিয়েছেন যে তার বাবার গলায় প্যারালাইসিস হয়েছে, অনেকবার বিদেশে গিয়েছিলেন কিন্তু কমেনি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার বাবার জন্য, পাশাপাশি আপনি আপনার বাবার জন্য এই আমলটি করুন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি নতুন প্লেট নিয়ে, নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন, আরবিতে লিখবেন। আর এটি সবচেয়ে ভালো এবং উত্তম হয় জাফরান কালি দিয়ে লিখলে। আপনি 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে নিন। এরপর এটি ধুয়ে পান করাতে আশা করি যার প্যারালাইসিসের সমস্যা রয়েছে তার প্যারালাইসিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রেগুলার আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার ভাগ্নে 7 বছর বয়স, কোনো কারণ ছাড়াই শুধু কান্নাকাটি করে, কোনো কিছুর বিনিময়ে তার কান্না থামানো যায় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আপনার ভাগ্নির উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে
দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বড় আপু অনেক দিন যাবত অসুস্থ, কোনোভাবে ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে, আপুকে সুস্থ করে দেখ। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনার বড় আপুকে বলবেন সে যেন চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফাটি অধিকারে যেন পাঠ করে, ইয়া সালামু ইয়া সালামু, এটি যেন অধিকারে পাঠ করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করেছি, আবারও কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। এর পূর্বে দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যারা আমরা রুহানি চিকিৎসার উপর আমল করছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দোয়া করো, কবুল করা হবে। তো আমরা যখন দোয়া করবো আল্লাহ তাআলার দরবারে নিজের অসুস্থতা, পেরেশানগ্রস্ততা, সমস্যা, বিভিন্ন পেরেশানি, টেনশন, যেই সমস্যাগুলো আমাদের রয়েছে এগুলো নিয়ে যখন হাত তুলে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার বরকত আমাদের পেরেশানি দূর করে দিবেন। দোয়া করুন। আর যারাই আমল করছেন, একটি পরামর্শ যে আপনার ধৈর্য সহকারে, ধৈর্যের সাথে আমল করুন। অনেক সময় দেখা যায় আমরা অস্থির হয়ে যাই যে আমল করছি, কোনো কাজ হচ্ছে না। আপনি চালিয়ে যান, কন্টিনিউ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে, পেরেশানির দূর হবে। যারা যে সমস্যায় ভুগছেন এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি ভাই, কল শুনিয়ে দিন। রাসেল, গাজীপুর থেকে। আমাদের সমস্যা একটু, মাসে অনেক টাকা কামাই কিন্তু টাকা থাকে না। আমার টাকা পয়সা বরকত হচ্ছে না। আমার সংসারে আমার বউ কথা শুনে না, অবাধ্য। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম ফেরদৌসী বেগম। জি জি, ইনশা আল্লাহ তাআলা। আপনি সমস্যার কথা বললেন, ইস্তেখারার জন্য বললেন যে আপনার অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা থাকে না, পয়সার মধ্যে কোনো পরিবারের বরকত হয় না, আর স্ত্রী কথা শোনে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। চাপুকে বলছি আমি। আমার নাম মাসুদ না, আমার মাথায় ব্যথা করে। রুহানি চিকিৎসা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। কিছু কল আমরা নিব একসাথে, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি চিন্তা কি, আমার নাম হচ্ছে হায়াতুর রহমান। আমার লোকের কথা বাজে, দূর থেকে লোক বাজে, আজ থেকে লোক বাজে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, মুখে জড়তা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রিফাত। কোনো বিয়ে হচ্ছে না এখনো। পেয়ারও চাইছিলাম আর কি, কি সমস্যা আছে কিনা। বোনের নাম মিফতাহুল জান্নাত, আমার মায়ের নাম জয়নাব বেগম। জি প্রিয় ভাই, আপনি আপনার বোনের ইস্তেখারা করাতে চাচ্ছেন বিয়ের জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মুশারফ। আমি চোখে দেখতে পাই না, অপারেশন করেছি, ঠিক হয়নি, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার চোখের সুস্থতা দান করুক, দোয়া করি এটাই আল্লাহ তাআলার দরবারে। আর রুহানি চিকিৎসার কথা বলেছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রজব আলী, রংপুর। আমার স্ত্রীর মাথায় টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রজব আলী ভাই, টিউমারের জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। হয়তো আপনার কল চলার আগে মেসেজ চলে আসছে। ইনশাআল্লাহ তাআলা তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সবুজ, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার কাজে কাজে মন বসে না, অস্থিরতা লাগে। আমার কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফাহিমা। জি, আপনি ইস্তেখারা করানোর জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা। তো আমাদেরকে কল করেছেন মাসুদ ভাই চাঁদপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার কোমর মাজায় ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের এই কোমরে ব্যথা, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 41 টাইমস পাঠ করবেন। এই আমলটি অর্থাৎ সূরা ফাতিহা 41 বার যে পাঠ করবেন, এটি ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে বলুন। এই আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে কোমরের ব্যথা রয়েছে, কোমরের ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন হায়দুর রহমান ভাই, ময়মনসিংহ থেকে। জানিয়েছেন যে
মুখে কথা বলতে গেলে আটকে যায়, বাজে, তো মুখে জড়তার সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই প্রথমে শুরুর দিকে, অর্থাৎ ফজরের নামাজের পরে। আপনি ফজরের নামাজের পরে একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে 21 বার কোরআনে পাকের সূরা তোহা এর 25, 26, 27, 28 এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে মুখে আটকে যায়, জড়তার সৃষ্টি হয়, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রজব আলী ভাই, জানিয়েছেন যে রংপুর থেকে তিনি কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর মাথায় টিউমার হয়েছে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। ইয়া মুমিনু এই ওয়াজিফাটি সে 115 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে, 11 বার করে দুরূদে পাক পাঠ করবে। এভাবে আপনি আমলটি করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। কিছু ইস্তেখারার দিকে যাব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন রাসেল ভাই গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তিনি অনেক টাকাই কামান, কিন্তু টাকা থাকে না, টাকা পয়সা কোনো বরকত হচ্ছে না, স্ত্রীর কথাও শোনে না, অবাধ্য। রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য কল করেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন প্রিয় ভাই, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করুন। আর পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে যে আপনি এই ওয়াজিফাটি হচ্ছে আপনি ঈশার নামাজ আদায় করে কোনো খোলা আসমানের নিচে, অর্থাৎ আকাশ এবং আপনার মাথায় কোনো পর্দা থাকবে না বা অভ্যন্তরের মাঝে কোনো হায়েল কোনো কিছু থাকবে না, এমনকি মাথায় টুপিও রাখবেন না, খালি মাথায় দাঁড়াবেন। আর এই ওয়াজিফা আপনি পাঠ করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, এটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পরিবার চালানোর জন্য, আপনার সফলতার জন্য যেই সমস্যা রয়েছে দূর হবে এই সমস্যাগুলো। পাশাপাশি আপনার ব্যবসার মধ্যে, আপনার কাজের মধ্যে অনেক বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর রিফাত ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করাতে চান। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো প্রিয় ভাই, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার বোনকে বলে দিবেন সেজন্য ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আর ভালো ভালো নিয়ত করতে বলুন। আপনারাও নিয়ত করুন যে বিবাহ সুন্নত অনুযায়ী এবং গুনাহ থেকে বেঁচে নেকিপূর্ণ পরিবেশে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত এবং ভালো পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সবুজ ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন। আপনি জানিয়েছেন যে কাজে কর্ম মন বসে না, অস্থিরতা লাগে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ প্রিয় ভাই। এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আমলটি করার বরকতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে আপনি ইয়া আল্লাহু নিজে লিখুন অথবা কাউকে দিয়ে লিখিয়ে নিন। ইয়া আল্লাহু আপনি আরবিতে লিখবেন, 101 বার লিখবেন। এরপর এটিকে আপনি তাবিজের মতো ভাঁজ করে নিজের বাহুতে আপনি বেঁধে নিন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার কাজে কর্মের মধ্যে মন বসবে, অস্থিরতা ভাব দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য এবং বিশেষ করে ইস্তেখারার জন্য, তো ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন
হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে, এবং যারা কুমিল্লা বা এর আশেপাশের জেলাগুলোতে রয়েছেন তারা কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, যারা সিলেট বা এর আশেপাশে যেমন মৌলভীবাজার, তারপর আপনার অন্য আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখান থেকে আপনারা হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, এরপর আপনার সাপ্তাহিক ইজতিমা, আপনার যারা উত্তরবঙ্গে রয়েছেন তাদের জন্য পুরাতন বাবুপাড়া ফজানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আর আপনার চট্টগ্রামের মধ্যে বিভিন্ন স্থানে যেমন লালদিঘি জামে মসজিদে, এরপর চট্টগ্রামে আপনার রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না, ফিস নেওয়া হয় না। তো আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। অনেকের কল মেসেজ অবশিষ্ট রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের পেরেশানি নাজাতের ব্যবস্থা করে দেন, পেরেশানি যেন দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, আহ্তুক, মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা আমাদেরকে আপনার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা আমাদেরকে কল করে তাদের মধ্যে থেকে তাদেরকে সহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দেন। অভাব অনটনকে দূর করে দিন, বিপদ আপদকে দূর করে দিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দিন। যাদের ঘরে আয় উন্নতি নেই তাদের ঘরের মধ্যে বরকত, খায়র, রহমত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামা কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা আমাদেরকে সচ্চা পাক্কা আশিকে রসুল হিসাবে কবুল করে নিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো